হ্যালো গাইস, কালকে ওয়াকারটা তুলতে ভুলে গিয়েছিলাম বারান্দায়। ঘুম থেকে উঠে দেখি জলে পড়ে আছে, বৃষ্টির জলে। কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছিল, উঠানে জল জমে গেছে। সেই জলে ওয়াকারটা পড়েছিল। মা ওয়াকারটা উঠিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছে, কেননা অনেক বালি লেগেছিল। বালিগুলো যদি ওয়াকারে লেগে থাকে ওয়াকারটা নষ্ট হয়ে যাবে, আর ওয়াকার ছাড়া আমি চলতে পারবো না। ওয়াকার আর লাঠি আমার জন্য খুব ইম্পর্টেন্ট। ধরতে গেলে ওটাই আমার পা। এই যে দেখো বাবা এখন কি নিয়ে যাচ্ছে। এই ব্যাগে আছে বাড়ির কাচরা। কাচরা বলতে শুধু প্লাস্টিক, যত ফেলে দেবার প্লাস্টিক হয়, বাজার থেকে আসে, কোনো বিস্কুটের প্যাকেট হলো, ওগুলো মা বাড়িতে ফেলে না, এই ব্যাগে রেখে দেয়। ব্যাগটা যখন ভরে যায়, যেখানে রাস্তা নোংরা ফেলানো থাকে, ওখানে বাবা গিয়ে ব্যাগের নোংরাগুলো ফেলে দিয়ে আসে। এদিকে মায়ের বারান্দা ধোয়া হয়ে গেছে, বাবাও নোংরা ফেলে চলে এসেছে। এদিকে দেখো সকালে মা কি খেতে দিয়েছে। এটা হচ্ছে কাঁচা মুগ। মা একদিন ভিজিয়ে জল ফেলে রেখে দিয়েছিল, এখন এটার থেকে ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে, আর এটা আমাকে খেতে দিয়েছে। এটা আমি এখন লঙ্কা, লেবু, লবণ, পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি, দারুণ হয়েছে খেতে। এখন আমি বসে গেছি কলার মোচা বাছতে। মা কলার মোচাগুলো ছাড়িয়ে দিয়েছে, আর আমি বেছে বেছে রাখছি। যারা ভাবো কলার মোচা বাছা খুব কঠিন, অতটাও কঠিন না। মা ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমাকে কয়েকটা পাঁপড় ভেজে দিয়েছে, ওটাই আমি এখন বসে বসে খাচ্ছি। এই যে মাও চলে এসেছে পাঁপড় খেতে। এদিকে পাঁপড় খেতে খেতে প্রেসার কুকারে সিটি পড়ে গেছে। মা মোচাটা প্রেসারে সিটি মেরে নেয়, তাই মা চলে গেল রান্নাঘরে। আমি স্নান করে চলে এসেছি, মায়ের রান্নাও হয়ে গেছে। আর এদিকে চলে এসেছে বৃষ্টি। বৃষ্টি আসলে এক ঝামেলা জামা কাপড়ের, তাই মা ভেজা জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসে সব বারান্দায় মেলে দিল। এই যে মা খাবারও দিয়ে দিয়েছে। আজকে মা রান্না করেছে কোয়াশ দিয়ে ডাল, চিকেন, পাঁপড় আর মোচার ঘন্ট। বাইরে বৃষ্টি পড়ছে, আর এদিকে আমি বারান্দায় খেয়ে নিচ্ছি। টাটা গাইস, পাশে থেকো।